প্রিয় দর্শক, শুভেচ্ছা। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্র বিষয়ক অনুষ্ঠান পাবলিক রিয়াকশন দেখার জন্য। আজকের সংবাদপত্রের উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে আমরা এসেছি গুলিস্তান। বাজারে আবার আগুনের আঁচ, অসহায় মানুষ। আজকের সংবাদপত্রের একটি উল্লেখযোগ্য খবর। চলুন এই খবরটি নিয়ে কথা বলি জনগণের সাথে। আমরা যে এই দেশে একটা বাস করি, আমাদের যে ন্যূনতম একটা নাগরিক অধিকার আছে সেটা কিন্তু আমরা এখানে পাচ্ছি না। কারণ দেখেন, আমরা বাজারে যাচ্ছি, সেখানে আমরা কোনো জিনিস ক্রয় ক্ষমতার মধ্যে নাই, সেটা বাইরে চলে গেছে। তারপরে বাসে চলাচল করি, সেখানে প্রতিদিনই বাড়তেছে আর কি। আমরা যে যাব, অফিসে যাব, প্রতিদিনই আপনি কন্ট্রাক্টরের সাথে একটা মারামারি বা একটা হ্যাসেল করতে হয়। তো এখানে আমাদের মন মেজাজটা খারাপ হয়ে যায়। তো অফিসে যে কাজ করবো কীভাবে? তেলের দাম হঠাৎ করে বৃদ্ধি করায় সাধারণ মানুষ তো অনেক বিপদে পড়ে গেছে। কারণ দ্রব্যমূল্য সাথে সাথে তেলের দামের বৃদ্ধির সাথে দ্রব্যমূল্য বেড়ে যায়। এই জন্য সরকারের উচিত বোঝাপড়া করে মানুষের মনে করেন যে সাধারণ মানুষের কষ্ট লাঘবের কথা মনে করে সরকারের একটা চিন্তা ভাবনা করা উচিত ছিল যে হঠাৎ করে কেন তেলের দাম বৃদ্ধি করে। এইবার দিয়ে 3বার তেলের দাম বৃদ্ধি করেছে। তেলের দামের সাথে বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অন্যান্য সমস্ত কার্যক্রম জড়িত, এবং বাস ভাড়া বৃদ্ধি থেকে শুরু করে পরিবহন খরচ, অন্যান্য খরচ বৃদ্ধি পাচ্ছে। পূর্ব ঘোষণা ছাড়াই এই ধরনের একটি তেলের দাম বাড়ানোর, এটাকে আমরা অযৌক্তিক বলে মনে করি। এই বছরে 3বার তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মানুষের এখন দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে এবং যাতায়াতে যে পরিবহন সেক্টরটা একটা অরাজকতার সমূহ আশঙ্কা আমি করিতেছি। কারণ হচ্ছে তেলের একটু যদি বাড়ে, যদি লিটার প্রতি 2 টাকা বাড়ে, ওরা 10 টাকা করে গাড়ি ভাড়া বাড়াই দেয়। তেলের এবং গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে দ্রব্যমূল্য অটোমেটিকলি এটা বৃদ্ধি পায়, কারণ পরিবহন ব্যয় এটার সাথে সংশ্লিষ্ট। তো এর ফলে মানুষের যে ইনকাম, সেই ইনকামটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। পাশাপাশি যে মানুষের যে মৌলিক চাহিদাগুলো, সেই মৌলিক চাহিদাগুলোর দামগুলো বৃদ্ধির ফলে তাদের খুব একটা কঠিন অবস্থার মধ্যে পড়তে হচ্ছে। দিঘির পার গেছি, সেখানে 70 টাকার ভাড়া 40 বা 35 কিলোমিটার, সেখানে আমার 100 টাকা দিতে হয়েছে। ঈদের পর দিন আমি গেছি, সেখানে আমার ওখান থেকে আবার 80 টাকা দিয়ে আসতে হয়েছে, ভাড়া কিন্তু 70 টাকা। এর মধ্যে এই যে বাড়ানো, রাতারাতি যে বাড়ানো, সেখানে এমনি পরিবহন সেক্টরের যে অত্যাচার, সেটা সমস্ত শোষণকে ছাড়াই গেছে। এখন এই রাতারাতি বাড়ানোর কারণে এদের তেলের দামটা রাতারাতি বাড়ানোর কারণে এদের আস্পর্ধা আরও এত বেড়ে যাবে। আর এমনি পরিবহন সেক্টরের কাছে যে কোনো ভদ্রলোক যাত্রী জিম্মি। বর্তমান সরকারের যে কার্যক্রম সব দিকে আমরা ভালো মনে করি, তবে বর্তমানে দ্রব্যমূল্যর অসহনীয় যে দ্রব্যমূল্য বেড়ে গেছে, এটা জনগণের স্বাভাবিক জীবনযাপনে প্রভাব পড়বে। তো জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি অন্যান্য সরকারের আমলেও করছে, এই সরকারও 3বার বাড়ছে। তবে জ্বালানি তেলের ব্যাপারটা যেহেতু আন্তর্জাতিক প্রশ্ন, সেখানে মেনে নেওয়া ছাড়া উপায় নাই। আলজিবা থেকে কালকে আসছি 55 টাকা দেয়, 60 টাকা দিয়া, আজকে 70 টাকা টিকিট, 60 টাকা ওই লেখা। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের বাজারে গেলে আমাদের মাথা ঠিক থাকে না। 10 টাকা জিনিস 30 টাকা, 30 টাকা জিনিস 100 টাকা, মানে কোনো লিমিট নেই, আনলিমিটভাবে চলছে। এখন সরকার কি করছে, পাবলিক কি বলছে, সাংবাদিক আপনারা আছেন, আপনারা সাংবাদিক ভাইরা আমাদের জন্য যথেষ্ট চেষ্টা করেন, জানি, আমরা দেখতেছি বিভিন্ন পত্রিকায়, বিভিন্ন টিভিতে, বিভিন্ন চ্যানেলে, কিন্তু আসলে কোনো কাজ হইতেছে না। সরকার যে এরা পদক্ষেপ নিচ্ছে যে আমাদের জনগণের জন্য কাজ করবে, জনগণের সুবিধা দিবে, কিন্তু কই, আমরা কিচ্ছু পাচ্ছি না। তেলের জন্য দাম বাড়তেছে, গাড়ির সিএনজি দাম বাড়তেছে, এইভাবে বাড়লে আমরা কী করবো? কারণ আমরা সাধারণ মানুষ, আমাদের ভীষণ সমস্যা হইতেছে। আমরা প্রত্যাশা করি সরকারের কাছে এবং বাণিজ্য মন্ত্রী যারা আছেন রিলেটেড, তাদের কাছে, সবার কাছে আমরা প্রত্যাশা করি যে যাতে করে তারা এগুলো সবার হাতের নাগালে নিয়ে আসতে পারে। তাহলে এটাই আমাদের সকল জনগণের কাম্য। শুনলেন জনগণের মতামত। আপনারা যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান পাবলিক রিয়াকশন। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।